নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 22শে সেপ্টেম্বর 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিকাশ দেববর্মার বরখাস্তের দাবিতে তেলিয়ামুড়ায় বিক্ষোভ। এখানে বলা হচ্ছে, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত অভিযোগ জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি নিয়ে আবার ময়দানমুখী হতে শুরু করেছে কংগ্রেস। শনিবার তেলিয়ামুড়ায় মন্ত্রী বিকাশ দেববর্মার পদত্যাগ দাবি করে এবং দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতি বিজেপির বিরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ মিছিল এবং পথসভা করে। এদিন বিকাল 4টায় তেলিয়ামুড়া কংগ্রেস ভবন থেকে খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে এদিন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মন্ত্রী বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে তেলিয়ামুড়া শহরের বুকে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরবর্তীতে অম্পি চৌমনি এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে। প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উপজাতি কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া রাজ্য সরকারের প্রতি তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে যদি স্বচ্ছতা প্রমাণ করতে হয় তাহলে উপজাতি কল্যাণ মন্ত্রীকে বরখাস্ত করে দেখান। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জাতি জনজাতি উভয় অংশের অধিকাংশ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই গরিব অংশের মানুষদের ভোটে জয়ী হয়েছেন বিকাশ দেববর্মা, অথচ একের পর এক নিজের বিকাশ করে চলেছেন বিকাশ দেববর্মা, আক্রমণ করেন শব্দ কুমার জমাতিয়া। এদিন কংগ্রেস দলের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ সহ অন্যান্যরা। এই বিক্ষোভ কর্মসূচির শেষে অম্পি চৌমনি এলাকায় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি নেতা রণবীর সিং বিট্টুর কুশপুত্তলিকা দাহ করে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।